কাল মৃত্যু মারিতে চলে যদি ময়লা তদন্ত করা লাগে তাও করবো। আমার তাজা বোন, আমার দারোয়ান বোন, আমার বোন আমাকে বুঝে বোন তুমি থাকবো, আমি থাকবো, আমরা থাকার নাই কি তখন 3 বোন থাকবো, 3 বোন থাকবো। আমার বোন গেল, বোনের সাথে দোয়া করলো, বোনের মাথায় হাত বুলাম, মাথা বাজলো, আমার বোন থেমে গেল, মাথায় হাত বুলাম, আমরা হাত বুলাইছি, আমার বোন যাইছিল না, কাঁদছিল, আমরা বলছি আমরা কাঁদবো না, আমরা সবাই দাঁড়িয়ে আছি, আমার বোন ভেতরে গিয়ে আমার বোন চিল্লাইছে, ইন্ডাকশন দিতে গেছে, আমার বোন গ্যাঙ্গুরে যাচ্ছে ভাই, আমার বোন ইন্ডাকশন নিবে না, দেখুন দিল না, ফের একটু নরম মারলো, ফের দিল আর আমার বোন মরে গেছে। আর আমাদের দিদি অপারেশন করেনি, দেখুনই জানছে আমার বোন মরে গেছে, আর নিরব কথা কইছে না, আমরা বুঝে আমার ভাই দরজা বাড়ি বাড়ি আমার বোনের লাশকে ব্যবসা করতে চায় না, আমার বোন মারা গেছে, আমার সামনে সে মেরে ফেলছে, সে নাক কান গলার ডাক্তার, সে অন্য কিভাবে রোগী চিকিৎসা করে, তার ছেলে ডাক্তার না, সে কিভাবে একজন রোগীকে অবাস করার জন্য ইনজেকশন দিয়ে মেরে ফেলায়, এটা আপনারা সাংবাদিক পেপারে লিখবেন, এটা আমাদের রিকোয়েস্ট। এই বিষয়ে কোনো আমরা অপারেশন করার জন্য আমরা ভিতরে নিয়েছিলাম আর কি, ওটি টেবিলে নিয়ে, তারপরে হঠাৎ করে উনি প্যানিক অ্যাটাক হয়ে, হার্ট অ্যাটাক হয়ে মানে কনভালশন শুরু হয়ে গেল আর কি। আমরা খুব চেষ্টা করেছি রুগীটাকে সেভ করানোর জন্য আর কি, এবং অর্গানের ডাক্তার আমার ছেলে এবং আমি ছিলাম না, আর যে অন্যান্য স্টাফরা ছিল আর কি, কিন্তু রুগীটা আমরা সেভ করতে পারিনি আর কি। রোগীর কোনো অপারেশন করা হয়নি, কোনো ওষুধও দেওয়া হয়নি, তো স্যালাইন চলতেছিল এই আর কি। একটু শরীর স্বাস্থ্য ভালো, তো ও আমাকে সেভ করতে গেছে, সেভ করতে যে তখন ও তো পারে নাই, তখন ওর পরে এত সবাই মিলে আক্রমণ শুরু যায়, ও একবারে পরে যে আমি ওর গার পরে ওকে একটু ইয়ে করার জন্য চেষ্টা করেছি। আমরা তো পেশেন্টের ডেথে সংবাদ শুনে আমরা এখানে এসেছি। আমরা কোনো ডক্টরের সাথে এখনো কোনো কথা বলিনি, এটা নিয়ে আমরা কি কতদূর এগোতে পারি, কি সিদ্ধান্ত নিতে পারি। এখন তো পুলিশের হেফাজতে আছে, আমরা এসপি সাহেবকে জানিয়েছি যে ঘটনাগুলো যা যা ঘটেছে এটা সবই তাকে জানানো হয়েছে। এখন তো পরিস্থিতি এরকম, যেটা তোমরা সবই দেখছো যেভাবে আছে সেরকমই আছে। আমরা এখানে পুলিশের সাথেও কথা বলবো, এটা হয়তো কালকে আমরা চিন্তা করবো ওরা কোন দিকে যেতে চাচ্ছেন, আর এই দিক থেকে ডাক্তারকে সেভ করানোর জন্য কোনো পথ আছে কিনা, বা আদতেই এটা কোনো অপরাধ হয়েছে কিনা। সব কিছু অপরাধ হতে হলে তাকে তো প্রমাণ করতে হয় যে ডাক্তারের একটা ইচ্ছা ছিল তাকে রোগীকে মেরে ফেলার, 1 2 হচ্ছে তাকে বাঁচানোর কোনো চেষ্টা ডাক্তার করেছে কিনা, এরকম কতগুলো